ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নতুন আপডেট আসার পরে ৮টি নিয়ম মানলে ৮টি কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। দেন ৮টি নিয়ম না মানলে অথবা ৮টি কাজ আপনি না করলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। এটা ফেসবুক আমাদেরকে জানিয়েছে। একদম ফেসবুক মেটাডাটা কিভাবে জানিয়েছে বিস্তারিত আলাপ করব আজকের ভিডিওতে। তো চলুন আমি বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। আপনি একটু কথা আগে বলেই রাখি, আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়ে থাকেন এটাও আপনার জন্য দেখা খুব জরুরি। দেন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অ্যাভেলেবেল চলে যাইতেছে অনেকেরই। তো আপনার কন্টেন্ট মনিটাইজেশন যেন না যায়, এই কাজগুলো যেন আপনি না করেন, এটার জন্য কিন্তু আপনি আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, দেখে রাখতে পারেন যে কোন ভুলগুলো আপনি পরবর্তীতে করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে যেতে পারে। এটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পান নাই, যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসছে কিন্তু লক করা অবস্থা অথবা লক না করা অবস্থায় আপনার আসছে, যেটাতে সেটআপ অপশনটা আসে নাই, এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা আমরা সবাই মিলে উপভোগ করি। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা একটু ফলো করে দিবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এখন কাজে চলে যাইতেছি। আমরা সরাসরি ফেসবুক ড্যাশবোর্ডে চলে যাব। ফেসবুক ড্যাশবোর্ডে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে যাব। তো ওইখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাইতেছি কি নতুন আপডেট ফেসবুক নিয়ে আসছে এবং সেটা আমি আপনাদেরকে বুঝাই দিব। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। ওইখানে ইংলিশে দেওয়া রয়েছে, আপনি ওটা বাংলা ট্রান্সলেট করে দেখে নিতে পারবেন। আমি বিস্তারিত টুকটাক আপনাদেরকে ভেঙে ভেঙে আলোচনাটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি ওখান থেকে যেটা দেখেছি দেন আপনাদেরকে কিন্তু হুবহু আমি সেটাই একটু ভেঙে বলার চেষ্টা করব। আপনারা নিজে নিজেও এটা দেখে নিতে পারবেন। তো আমরা সরাসরি চলে যাব আমাদের ফেসবুকে যে মনিটাইজেশনটা নতুন আপডেট আসছে, তো আমরা সেইখানে চলে যাব। সেইখানে চলে যাওয়ার পরে এখানে গেলাম, আপনারা দেখতে পাইতেছেন আমরা এখানে লানমোরের উপরে যদি একটা ক্লিক করি, তো লানমোরের উপরে ক্লিক করার পরে এইখানে কিন্তু ফেসবুকটা নতুন কিছু নিয়ম আনছে। এর আগে কিন্তু অনেক নিয়ম দিয়েছিল ফেসবুক, কিন্তু সেটা আসে পরবর্তীতে আপডেটটা আসার পরে নতুন কিছু নিয়ম আমাদের এখানে অ্যাড করে দিয়েছে। তো আমরা এটা দেখতে পারি। আপনি চাইলে আপনার ফোন দিয়েও কিন্তু আপনি এই নিয়মগুলো দেখতে পারবেন। তো এখানে আসার পরে দেখতে পাইতেছেন এখানে কিন্তু আগের কিছু নিয়ম কানুন, এগুলো আমরা টুকটাক সবাই জানি, আগের কিছু নিয়ম কানুন এখানে রয়েছে। তো নতুন যে নিয়ম কানুনগুলো এখানে আমাদেরকে দিয়েছে আমরা সেগুলো আর কি দেখবো। তো আমরা লানমোরের উপরে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে নিয়ে আসছে। এখানে টুকটাক আমরা আগে থেকে কিছু আপডেট এখানে দেওয়া আছে যেগুলো আমরা আগে থেকেই জানি। তো এখানে নতুন যেটা নিয়ে আসছে সেটা হইতেছে, আপনারা এখানে দেখতে পাইতেছেন, আমি একটু দেখাই আপনাদেরকে। প্রথমে ১ নম্বর যেটা বলেছে আমি আপনাদেরকে বাংলায় বুঝাই দিতেছি এবং ভেঙে 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 বলতেছি। এখানে একভাবে বলা হয়েছে, সেমটা আমি একটু আপনাদেরকে ভেঙে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। এখানে নোট দেখতে পাচ্ছেন, এখানে যেটা লিখছে, এখানে আমি ১ নম্বর আমার এখানে আমি নোট করছি, সেটা দেখেই বলি। এখানে আপনারা মিলাই নিতে পারেন, আপনারা নিজেরাও দেখতে পারবেন। ১৫ সেকেন্ডের বেশি ভিডিও দিতে হবে। ১৫ সেকেন্ডের বেশি ভিডিও কেন দিতে হবে এটা আমি আপনাদেরকে বলি। কারণ এর আগে ইনস্ট্যান্ট অ্যাড অন রিলস যেগুলো ছিল সেখানে কিন্তু লং ভিডিওর একটা সিস্টেম ছিল, শর্ট ভিডিওর একটা সিস্টেম ছিল। যেহেতু সেগুলো নিয়ে গেছে ফেসবুক, সেইখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। তো কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে ওই নিয়মগুলো কিন্তু টুকটাক আসবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো এখানে একটা নোটের ভিতরে আপনারা দেখতে পাইতেছেন ১৫ সেকেন্ডের নিচে আমরা ভিডিও কিন্তু আর তৈরি করতে পারবো না। ১৫ সেকেন্ডের আর নিচে আমরা অনেক ভিডিও তৈরি করছি, আমরা যারা রিলস পোস্ট করছি, এটা এখন থেকে কিন্তু ফেসবুক নিজেই বলতেছে যে আপনি ১৫ সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করেন। আপনারা যারা রিলস ভিডিও পোস্ট করি, শর্ট ভিডিও পোস্ট করি, আমরা কিন্তু ১৫ সেকেন্ডের নিচে কেউ আর ভিডিও তৈরি করবো না। এটা ফেসবুক নিজেই সাজেস্ট করতেছে। কারণ আমাদের অ্যাড অন রিলস, ইনস্ট্যান্ট অ্যাডের যে ক্রাইটেরিয়া গুলো ছিল সেগুলো আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে নিয়ে চলে আসছে। তো এখানে আমরা ১৫ সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করব। দেন আমাদের ২ নম্বরে যেটা বলতেছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মিউজিক কপিরাইট অডিও। আমরা অনেকেই আছি ভাই, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আমরা অনেকে মিউজিক ইউজ করি। অনেকেই আবার দেখেছি যে আমরা মিউজিক ইউজ করার পরেও কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। অনেকেরই দিয়েছে, তারা মিউজিক ইউজ করে, অনেক আগে থেকে মিউজিক ইউজ করে, তারপরেও তাদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। আমি এখানে সাজেস্ট করবো, এখানে কিন্তু বলে দিয়েছে, এখানে ফেসবুক নিজেই বলতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি মিউজিক ইউজ করবেন না। কারণ মিউজিক যার মিউজিক আপনি ইউজ করতেছেন তাকে কিছু পার্সেন্টেজ দেওয়া লাগে, এটা আমরা অনেক আগে থেকেই জানি। দেন আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আপনি তাকে কমিশনটা, পার্সেন্টেজটা কিভাবে দিবেন? আপনার নিজেরও তো ইনকাম নাই, আপনি তাকে কিভাবে দিবেন? এর জন্য আপনি অন্যের মিউজিক মানে এক্স্যাক্টলি আপনি অন্য মিউজিক মানে মনিটাইজেশন পাওয়ার আগে আপনি ইউজ করতে পারবেন না। এটা হলো মূল কথা। মনিটাইজেশন পাওয়ার পরে আপনি মিউজিক ইউজ করেন, কোনো সমস্যা নাই, এটা না করলে বেশি ভালো হবে। এখানে একবারে ডাইরেক্ট কোনো কিছু বলে নাই যে মিউজিক ইউজ করা যাবে না।
এখানে বলছে মিউজিক ইউজ না করাটাই বেটার, মনিটাইজেশন পাওয়ার পরে আপনি মিউজিকটা ইউজ করতে পারবেন। আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন আমি তো মিউজিক ইউজ করি, কেন আমাকে মনিটাইজেশনটা দিল? ভাই আপনাকে মনিটাইজেশনটা দিয়েছে, কিন্তু নিয়ে যাইতে তো সময় লাগবে না, এজন্য আর কি এই কাজগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, এটাই আর কি আমার বলা। যাক 3 নম্বরে আমরা যেটা বলতেছি ব্র্যান্ড, এখানে দেখতে পাইতেছেন ব্র্যান্ডেড কন্টেন্ট, এখানে দেওয়া রয়েছে ব্র্যান্ডেড কন্টেন্ট। ভাই আমরা কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো আমরা আমাদের প্রোফাইলে পেজে আমরা এগুলোকে কি বলে, এগুলোকে প্রমোশন করব না। কিছু কিছু ব্র্যান্ড আছে, কিছু কিছু কোম্পানি আছে যেগুলোর কোনো প্রমোট ভিডিও অথবা তাদের কোনো পণ্য, তাদের কোনো প্রোডাক্ট আমাদের ভিডিওতে দেখাবো না। দেন আমরা অনেক জায়গায় শুট করতে গেলে আমরা শুট করতে করতে এমন একটা প্রোডাক্টের পণ্যর ছবি আমাদের ভিতরে উঠে গেছে ফেসবুকের গাইডলাইনের বাইরে ওই প্রোডাক্টটা, তো ওইটা আমি কিন্তু এখান থেকে ব্লার করে দিতে পারি। এমনও হইতে পারে এমন কিছু ব্র্যান্ডেড কোম্পানি আছে যে কোম্পানিগুলো আমি এখানে প্রমোট করতে পারবো না, সে কোম্পানিটা আমাকে অনেক বড় একটা অ্যামাউন্ট দিতেছে, কিন্তু আমি ওই কোম্পানির প্রোডাক্টটা নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারবো না, এটা ফেসবুক নিজেই আপনাকে নিষেধ করে দিয়েছে। কিছু কিছু ব্র্যান্ডেড কোম্পানি এগুলো হয়তো ফেসবুক ভেঙে দিবে যে কোন কোন কোম্পানি বা কোন কোন, এগুলো পরবর্তী আপডেটে হয়তো এগুলো জানিয়ে দিবে। 3 নম্বরে এবং 4 নম্বরে আমরা যেটা দেখতে পাইতেছি ভাষা অশ্লীল, এখানে 4 নম্বরে দেখতে পাইতেছি ভাই ফেসবুক বলছে কি যে আমাদের ক্যাটাগরির ভেতরে যে ভাষাগুলো আছে আপনারা সেই ভাষায় কন্টেন্ট তৈরি করেন। আমাদের বাংলা ভাষাটা রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশের ভাষায় কিন্তু রয়েছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনি ফেসবুকের গাইডের ভেতরে যে ভাষাগুলো নাই আপনি সেই ভাষায় যদি কন্টেন্ট তৈরি করেন, এগুলো ফেসবুক নিষেধ করতেছে। কথাগুলো একটু গুরুত্বপূর্ণভাবে শুনবেন ভাই, এগুলো আপনার উপকারে আসবে। অনেক দেশের মানুষ আছে, যেহেতু আমি মনে করেন আমি মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়ার কন্টেন্ট ভাষা ফেসবুকে আছে, তো আমি এটা বুঝাইতেছি আমি মালয়েশিয়ায় থাকি, বাংলাদেশি একটা লোক, আমি মালয়েশিয়ার ভাষায় কন্টেন্ট তৈরি করতেছি। যদি ফেসবুকের গাইডের ভেতরে মালয়েশিয়ার ভাষা সাপোর্ট থাকে তো আপনি ওই ভাষায় কন্টেন্ট তৈরি করতে পারেন, দেন যদি না থাকে তাহলে কিন্তু আপনি মালয়েশিয়ার ভাষায় আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন না, এটা ফেসবুক নিজেই সাজেস্ট করতেছে। আর এইখানে আরেকটা কথা আছে, আপনি ভিডিওতে কন্টেন্ট তৈরি করার সময় যদি অশ্লীল কোনো ভাষা, অশ্লীল কোনো গালাগালি অথবা ফেসবুকে সাপোর্ট নাই এমন কোনো দেশের ভাষায় যদি আপনি হুট করে কথা বলে ফেলেন, ওটা কিন্তু এখন থেকে আর করা যাবে না, এটা ফেসবুক নিজেই বলতেছে। আশা করি বুঝতে পেরেছেন ভাষার ব্যাপারটা। এবং 5 নম্বরের যেটা রয়েছে ক্রস পোস্ট, এখানে মনে রয়েছে ক্রস পোস্ট, আপনারা দেখতে পাইতেছেন ক্রস পোস্ট এখানে রয়েছে কিনা আমি বুঝতেছি না, যাক এখানে ক্রস পোস্ট আছে, যেটা আমি দেখছি গাইডের ভেতরে আমি দেখছি ক্রস পোস্ট। ক্রস পোস্টটা কি আমি আপনাদেরকে একটু ভেঙে বলি। আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পর্যন্ত পাই নাই, আমরা কিন্তু অনেক সময় কোলাবরেশন করি, আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই তারপরেও কোলাবরেশন করি, আমাদের অন্য একটা বড় পেজ রয়েছে ওখানে কোলাবরেশন করি, ওই পেজটাতেও কন্টেন্ট মনিটাইজেশন নাই, এটা একটু ভালো করে বুঝে নেবেন। ওই পেজটাতে মানে মনিটাইজেশন নাই, সেই পেজটাতে আমরা কোলাবরেশন করি আমাদের ছোট পেজ দিয়ে, আমাদের 2টা পেজেও কিন্তু মনিটাইজেশন নাই। তো আপনি এই কোলাবরেশনটা মনিটাইজেশন পাওয়ার আগে করা নিষেধ, ফেসবুক বলতেছে আপনি এটা করতে পারবেন না। আমি আরেকটা কথা বলি, আমাদের অনেকের রয়েছে ইনস্টাগ্রাম আইডি রয়েছে, ইনস্টাগ্রাম থেকে আমরা সরাসরি শেয়ার করে দিই ফেসবুকে, আমাদের যে ফেসবুকটা শেয়ার করি ওই ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাই। তো ফেসবুক এখানে বলতেছে যে আপনি ডাইরেক্ট সরাসরি কোলাবরেশন করতে পারবেন না, সরাসরি ইনস্টাগ্রাম থেকে আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন না, যে ফেসবুকটাই মনিটাইজেশন নাই সেই ফেসবুকটাতে আপনি শেয়ার করতে পারবেন না, এটা ফেসবুক নিজে আপনাকে বলতেছে। ভাই আমি আপনাদেরকে আবার একটু বলি, আমি টাইম দেখতেছি তো ভিডিওটা অনেক লম্বা হতে পারে, আর মাত্র কয়েকটা, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, গুরুত্বপূর্ণ কিছু কথা। তো আমি আপনাদেরকে বলি কোলাবরেশনটা মনিটাইজেশন পাওয়ার আগে এটা আপনারা করিয়েন না, এটা ফেসবুক নিষেধ করতেছে। তো আমরা 6 নম্বরে যেটা বলতেছে বুস্ট কন্টেন্ট, ভাই আমরা অনেকে এই ভুলটা করে থাকি, ভিডিও যখন পোস্ট করি আমরা লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক, যখন ভিডিও পোস্ট করি আমরা কিন্তু অনেকেই বুস্ট নামে একটা সেটিং আছে, এই সেটিংটা আমরা অন করে ভিডিও পোস্ট করি, এটা ফেসবুক একেবারেই না করে দিয়েছে যে আপনি ফেসবুকে ভিডিও পোস্ট করার সময় বুস্ট যে অপশনটা এটা আপনি ইনেবল করে মানে অন করে পোস্ট করবেন না কোনো ভিডিও, এটা যারা বুস্টের কাজ করে তারাই অন করে ভিডিও করবে, কারণ আপনি তো মনিটাইজেশন চাইতেছেন, আপনি তো এখান থেকে টাকা ইনকাম করতে চাইতেছেন, আপনি তো বুস্টের কাজ করবেন না। এখানে অনেকে আছে ফেসবুকে ফলোয়ার বুস্ট করে কিনে এখানে মনিটাইজেশন আশা করে, ভাই এটা করা যাবে না, এটা অনেক আগে থেকে বন্ধ আছে, এটা নতুন করে আবারও সেই নিষেধটা আবার ফেসবুক করে দিয়েছে। আপনি ফেসবুকে বুস্ট করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এখানে একটা প্রশ্ন আসে, দেন আমি নিজেও দেখেছি, আমার পাশে একটা লোক বুস্ট করে, ফেসবুকে বুস্ট করে ফলোয়ার আনছে, দেন ফেসবুকে বুস্ট করে ভিডিও ভাইরাল করে, তাকেও কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। আমি জানি না তার মনিটাইজেশন থাকবে কিনা, আমি ডিরেক্টলি এখানে বলতে পারতেছি না। তো এখানে আপনাদেরকে বলবো যে আপনারা যারা বুস্ট অন করে ফেসবুক ভিডিওতে বুস্ট অন করে ভিডিও পোস্ট করেন, এটা কখনো করবেন না, এবং বুস্ট ফলোয়ার বুস্ট ভিডিও এগুলো কখনোই করবেন না। বুস্ট করলে আপনি মনিটাইজেশন পাবেন না, যদি পেয়ে থাকেন
আল্লাহ না করুক এটা কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে ফেসবুক যদি বুঝতে পারে। এবং 7 নাম্বার যেটা পোস্ট ডিলেট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, একটু খেয়াল করে শুনবেন। আমরা অনেকেই ভুল ভ্রান্তি করে, এই যে বললাম বুস্ট সেটিংটা অন করে আপনি ভিডিও পোস্ট করতেছেন, এটা তো একটা ভুল আপনি অনেকেই করেছেন। করার পরে আপনি এখন কি বললেন, জলিল ভাইয়ের ভিডিওটা দেখে আপনি কিন্তু ওই ভিডিওটা ডিলিট করে দিবেন। এখন এই ডিলিটটা আবার ফেসবুক না করছে যে আপনি ফেসবুকের ভিডিওটা ডিলিট করা যাবে না। আপনি একটা ভিডিও পোস্ট করছেন, পোস্ট করার পরে আপনি ওই ভিডিওটা ডিলিট করতে পারবেন না, ডিলিট করলে আপনার সমস্যা, আপনার মনিটাইজ চলে যেতে পারে। এজন্য যখন একটা ভিডিও পোস্ট করবেন খুবই মাথা খাটিয়ে, খুবই গুরুত্বপূর্ণ মনে করে আপনি ভিডিওটা পোস্ট করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একদম মানে একদম অ্যাকুরেট ভাবে ফেসবুক বলে দিয়েছে যে ফেসবুকের পোস্ট ডিলিট করা যাবে না। বুঝতে পারছেন? আপনার ভিডিও যখন পোস্ট করবেন এখন থেকে, আগে যেটা করছেন সেটা ভিন্ন, এখন থেকে যে ভিডিওটা পোস্ট করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ, মাথা খাটিয়ে, এবং দেখবেন যে আমার কোথাও কোনো ভুল আছে কিনা, ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, নিজে একটু মাথা খাটিয়ে দেখে শুনে বুঝে শুনে তারপরে ভিডিওটা পোস্ট করবেন। ভিডিও পোস্ট করার পরে আপনি দেখলেন যে আমার এটা সমস্যা মনে হচ্ছে, তখন আপনি এটা ডিলিট করতে পারবেন না। ডিলিট করলে ফেসবুক বুঝতে পারলে আপনার সমস্যা করবে। এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন। লাস্ট যেটা 8 নাম্বারে যেটা বলতেছে এঙ্গেজমেন্ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ ভাই। গুরুত্বপূর্ণ কথাগুলো লাস্টে কেন বলতেছি জানেন? যারা ওয়াচিং এতক্ষণ পর্যন্ত দেখলেন, আপনারাই আসলে কন্টেন্ট ক্রিয়েটর, কারণ আপনারা মানে সময়ের মূল্য দিতে জানেন। এই যে সময়টা দিয়ে আপনারা ব্যয় করতেছেন, এটা তো আপনার ভালোর জন্য নাকি? 8 নাম্বারে যেটা বলতেছি এঙ্গেজমেন্ট, আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, এখন একটা কমেন্ট করেন যে আপনি এত দূর পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছেন, আমি বুঝতে পারবো আপনি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে আসছেন ফেসবুকে। এখন একটা কমেন্ট করেন যে ভাই আমি 8 নাম্বার পর্যন্ত ভিডিওটা দেখছি, একটু কমেন্ট করেন ভাই, আমি বুঝবো, আপনার প্রোফাইলে ঘুরে আসবো। তো এঙ্গেজমেন্টটা কি ভাই? আমরা এই ভুলটা অনেকেই করে থাকি। আমরা একটা ফোন নিয়ে 2-3টা আইডি, 2-3টা পেজ, 2-3টা আইডি কিন্তু অনেকেরই থাকে। তো আমরা একটা ফোন দিয়ে, আমরা একই ডিভাইস দিয়ে, একই সার্ভার দিয়ে আমরা এগুলো করি। একটা ভিডিও পোস্ট করে আমি অন্য একটা আইডিটা ঢুকে সেটা দিয়ে কিন্তু শেয়ার করি, সেটা দিয়ে কমেন্ট করি, এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করি। ভাই এটা ফেসবুক বুঝে ফেলবে। এখন তো ফেসবুক রোবটে কাজ করে, এখন তো মানে এআই দিয়ে কাজ করে, এখন তো এটা মানে বুঝতে বাকি আর থাকে না তাদের, ঠিক আছে? তো এই জন্য আমরা কখনো এই ভুলটা করবো না, মারাত্মক ভুল এটা। আমরা একটা ফোনে লগ ইন লগ আউট করে অন্য একটা আইডি দিয়ে, আমি আমার 1 নাম্বার আইডি দিয়ে ভিডিও পোস্ট করছি, এবং 2 নাম্বার আইডি লগ ইন করে আমি 2 নাম্বার আইডি দিয়ে 1 নাম্বার আইডি ভিডিও শেয়ার করলাম, কমেন্ট করলাম, লাইক করলাম। এটা ফেসবুক বুঝে ফেলবে, এটা একদম 100% বুঝে ফেলবে। এটা আপনার একটা ডিভাইস দিয়ে আপনি 2-3টা আইডি চালাইতে পারবেন না, এটা আমরা অনেকে আগে থেকে জানি। বুঝতে পারছেন? এবং আমরা যদি একটা ফোন দিয়ে 2টা পেজ চালাই, আমরা কখনোই লগ ইন লগ আউট করবো না ভাই। এটাতে অ্যালগোরিদম উল্টাপাল্টা বোঝে। আপনি যখন একটা আইডি থেকে আরেকটা আইডিতে ড্রপ করে চলে যান, লগ ইন লগ আউট করেন, তখন অ্যালগোরিদম উল্টাপাল্টা কাজ করে আপনার রিচ ডাউন করে দেয়। এটা একটু বুঝবেন, আপনি বুঝতে পারবেন, নিজে একটু বুঝলে এটা বুঝতে পারবেন। তো আমরা এটা কখনোই করবো না। একটা ফোন দিয়ে 2-3টা আইডি লগ ইন লগ আউট করে এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবো না। এটাকে ফেসবুক বলছে ভুলভাল এঙ্গেজমেন্ট, যেটা ত্রুটিপূর্ণ এঙ্গেজমেন্ট। এটা করা যাবে না। ত্রুটিপূর্ণ এঙ্গেজমেন্টটা কি, এটা আমি আপনাদেরকে ভেঙে বলে দিলাম, ঠিক আছে? আমরা এইগুলো এঙ্গেজমেন্ট বাড়াবো না। আপনাকে যদি ভালো কন্টেন্ট তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও অটোমেটিকলি এঙ্গেজমেন্ট বাড়বে। আপনি আমার এই ভিডিওর কমেন্টে একটু দেখবেন, অনেক নতুন নতুন মানুষ তারা এখানে এঙ্গেজমেন্ট নেওয়ার জন্য চলে আসতেছে না? তো আপনি সুন্দর কন্টেন্ট তৈরি করেন, আপনি কেন আপনি ফেক ভাবে তৈরি করবেন? এটা তো ফেসবুক বুঝে ফেলবে। এখন ডিজিটাল, সবকিছু ডিজিটাল, এআই এর যুগ, তাহলে বুঝে ফেলবে না? তো যাক, 8টি কথা বললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। আসলে ফেসবুকে কাজ করতে আসলে ধৈর্য ধরা লাগবে। এই যে আপনি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেন, আপনার কিন্তু ধৈর্য আছে, কাজ করতে আসছে। তো কাজ করে যান, ইনশাআল্লাহ দোয়া থাকবে সবার জন্য। যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিবেন। তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কথার ভিতরে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু নতুন কাজ করতেছি, আপনারা নতুন কাজ করেন, ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে সফলতার মুখ দেখবো একদিন না একদিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।